তোমরা তো এক পোয়া গোশ দিলে না। এই দেখো এক পোয়া গোশ নিয়ে আইছি। এই বাজারে কি ওর কাছে এক পা গোশ বেচেছে? তুই যদি আর 500 করে গোশ বেচিস তোরও গোশের সাথে পিস পিস করে কেটে ফেলাবো। চল। ওই যে চলেন। ওর এক পা গোশ বেচা ছেড়ে দিছি, সমিতি থেকে ওই এক পা গোশ বেচবে। তোর আজকে এই এদিকে আসেন, এদিকে আসেন। ভালো গরুর হবে। গোশ 700 টাকা কেজি, কেজি 700। এদিকে আসেন, এক দর 700। আগে আসলে আগে পাবেন। এই আসেন, এড়ে করো এই পাশে, ভালো এড়ে করো এই পাশে। এই আসেন। চাচা কটক লাগবে? বাজান, আমার বাড়ি মেয়ে জামাই এসে আর মাদ্রাসাতে নাতিটাও এসে একটু গোশ খাতি চাচ্ছিল। যদি এক পোয়া দিতে আমি জামাইটার একটু গোশ দিতে পারতাম। তুমি এই রে গরুর গোশ খাবা, তাও আবার এক পোয়া। যাও অন্য জায়গায় যাও। আরে তুই কি খদ্দের ডাক দিছিস? খদ্দের ডেকে শুনে ডাক দিবি না? চাচা এক পোয়া গোশ দেওয়া যায় নাকি? এক পোয়া গোশ খাবেন না গায়ে মাখবেন? ও বাজান, এক পোয়া মাংস দাও না, আমি একটু জামাইয়ের পাতে গোশ দিতে পারবা না। তোমার এই রে গরুর গোশ খাওয়ানো লাগবে না। সবর নিয়ে যে খেচড়ে রেঁধে জামুরি খাও গা, যাও। এখন কাস্টমার আসার সময় জ্বালায় না, এখান থেকে যাও তো। যান তো এখান থেকে, যান। ধর এক পোয়া গোশ নিতে এসে। আসসালামু আলাইকুম স্যার। আসেন স্যার। ওয়ালাইকুম সালাম। গোশ কত করে? স্যার বেশি তো 720 করে, আপনার কাছে 700 করে নিবানে স্যার। কটক দেবো স্যার? গোশ তো নেবো, আমি তো প্যাকেট আনিনি। স্যার সমস্যা নেই, ব্যাগ কিনে গোশ আপনার বাড়ি পৌঁছাই দিয়ে আসছি। আপনি যান। 1 2। চাচা, যান তো, আসসালামু আলাইকুম বিরক্তি স্যার। করেন না। আপনি ওয়ালাইকুম যান স্যার, সালাম। আপনার বাড়ি গোশ পৌঁছাই দিচ্ছি। তাহলে এই তাড়াতাড়ি যা, পাঠাই একটা ব্যাগ দিস। নিয়ে আয়। যা। যাচ্ছি। ভাসতে উনি 5 কেজি গোশ নিতে চাইলো বলে তুমি বাড়ির পারে পৌঁছাই দিতে চাইলে, আর আমি এক পোয়া গোশ চালাম বলে আমার সাথে এরম ব্যবহার করলে। আমি তো তোমার টাকা কম দিতে চাইনি। এসব ধুরবুর কনতে আসে রে। এই যাও দিন যাও। পাশের দোকানে যেয়ে দেখি তাই না। আসেন, এটা করো 700। এই ভালো এটা করো। ভাইজান, আমার এক পোয়া গোশ দেন না। এই পাশে। না না, এক পোয়া গোশ আমি বেছি নে, অন্য দোকানে দেখেন আপনি। দেখি পাশের দোকানে দেয় নাকি। ভাইস্তে এক পোয়া গোশ দাও দিন। জান তো চাচা গরুর গোশ বিক্রি নেই জান। আল্লাহ, এই গরিব বলে কি জামাইয়ের পাতে একটু গোশ দিতে পারবো না? কেউ গোশ বিক্রি করলো না, কি আর করার। এক পোয়া সবর কিনে নিয়েই বাড়ি যাই। এই আসেন ভাই আসেন, ভালো গরুর গোশ আছে। আসেন ভাই আসেন, খলিল ভাইয়ের গরুর গোশ 500 500। আসেন মামা। বাজান, একটা কথা বলবো? কি কথা চাচা? আসলে বলেই বা কি করে, ওদিকে 4-5টা দোকান ঘুরলাম, কেউ দিল না। আচ্ছা। বাড়ি মেয়ে জামাই এসে তো, আর ওই নাতিনটা মাদ্রাসায় পড়ে, ওই একটু বাড়ি এসে গোশ খাতি চাইলো। ও, তুমি যদি এক পোয়া গোশ দিতে আমার। এক পা গোশ তো দেওয়া যাবে, সমস্যা নেই। দাঁড়ান আমি এখনই কেটে দিচ্ছি। গোশ নেবেন তো এত লজ্জা পার কি আছে? অল্প গোশ নিতে চাইছি তো, কেউ দিল না। চাচা রমজান মাস বলে আমি একটু গোশ কমে দিচ্ছি। আমার সে কমে আশপাশে কেউ দেবে না নে। যাক খান, খাইয়ে একটু দোয়া করেন আর কি। রমজান মাস বলে গরিব মানুষের খেদমতে 500 করে গোশ বিক্রি করছি। দাঁড়ান ওজন করে দিই। 250 গ্রাম গোশের চাচা কার পাতে কি দেবে নে? এক কাজ করি, চাচা জনি এই গোশটুকু দান করে হাফ কেজি পূজাই দিই। খলিল ভাই হাফ কেজি মাংস ওজন করে প্যাকেট করে দেয়। এই নেন জাকির চাচা। মিয়া অবাক হয়ে যায়, পকেট থেকে টাকা বের করে দেখে তার কাছে এক পোয়া মাংসের দাম হচ্ছে না। জাকির মিয়া বলে, বাজান, এতে একটু গোশত নামিয়ে রাখো, কেন চাচা, কোনো সমস্যা? টাকা একটু কম হয়ে যাচ্ছে। আপনার কাছে যা আছে তাই দেন, আর একটু মন খুলে দোয়া করে দিয়েন। বাকি 10 মাস তো ব্যবসা করি, এই রমজান মাসে আমি একটু কমে গোশ বিক্রি করছি যাতে গরিব মানুষ একটু গোশ খাতি পারে। আপনি আমার জন্য একটু দোয়া করে দিয়েন। তুমি অনেক বড় হও বাজান। তোমরা তো এক পোয়া গোশ দিলে না। শালা আবার এসে। এই দেখো এক পোয়া গোশ নিয়ে আইছি। এই বাজারে কি ওর কাছে এক পা গোশ বেচেছে? ভাই ওই খলিল তাও আবার 500 টাকা কেজি বিক্রি করেছে। চল। ওই যে চলেন। খলিলটার এখনই যাচ্ছি। ওর এক পা গোশ বেচা ছেড়ে দিছি, সমিতি থেকে ওই এক পা গোশ বেচবে। তোর আজকে খলিল 500 টাকা করে গোশ বেচছে না, বাজারে সবাই 700 করে গোশ বেচছে, আর তুমি 500 করে বেচছো না। ওই খলিল এই নিচে লাভ, নিচে লাভ। আরে কি হয়েছে, কি কবি তো? আরে আগে তুই নিচে লাভ, লাভ। আরে মুশকিল। আচ্ছা বুঝলাম না কি হয়েছে, কবি তো? আরে তুই আগে আয়, তারপরে তোর গোশ। ওস্তাদ তোর ফাঁকায় নিয়ে চলেন। চল চল। আরে মুশকিল কিছুই করছিস আগে না, তুই কি ফাঁকা হয়েছে চল, কবি তারপর তো? তোর করছি। বুঝলাম না। এই দাঁড়া মজা দেখাচ্ছি। 500 টাকা গোশ বিক্রি। হাত ধরে টানছে কি করতে তুই? কি হয়েছে কবি তো? কি হেস মানে? তুই গরু গোশ 500 টাকায় বিক্রি করছিস কেন? বাজারে সবাই 700 করে গোশ বেচছে, আর তুমি 500 টাকা গোশ বেচছো। কি হয়েছে তুমি বুঝতে পারছো না? না আমি গোশ 500 করে বেচেছি না, আজকে থেকে 500 করে বেচবো। তোরা যা পারিস তাই করে নে। তুই যদি আর 500 করে গোশ বেচিস তোরও গোশের সাথে পিস পিস করে হ্যাঁ, কেটে ফেলাবো, দেন। বুঝেছিস? যা, এই চল। হ্যাঁ চলেন। রমজানে 500 করে গোশ বিক্রি করে একটু গরিব দুঃখী মানুষের খেদমত করতে চাইছিলাম, এই জানোয়ারকে জন্য সেই কায়দাও নেই।